মাল্টিপ্লেক্স ফিরে আসলো তাদের নতুন একটি অনুষ্ঠান নিয়ে। গত 29শে নভেম্বর সায়েন্স সিটি সেমিনার হলে আয়োজিত হয়েছিল এই সংস্থার দ্বারা বঙ্গরত্ন পুরস্কার 2025। সামগ্রিক এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন এই সংস্থার কর্ণধার নঈম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্যকর ও শিল্পী মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ, অ্যাক্টর অয়ন ঘোষ, বিশিষ্ট গায়িকা জানিভা রায়, বিশিষ্ট ভারতীয় অভিনেতা শ্রী অমিতাভ ভট্টাচার্য সহ প্রমুখ ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সমাজের বিশিষ্ট স্তরের ব্যক্তিবর্গরা, যারা নিজেদের ক্ষেত্রে প্রত্যেকেই সাফল্যবান। 80 জনের কাছাকাছি অংশগ্রহণকারীরা এসেছিলেন এই দিনের এই বঙ্গরত্ন পুরস্কার সম্মানে। বাংলার কৃষ্টি, সৃষ্টি এবং সৃজনশীলতার বিকাশে যাদের অবদান অনস্বীকার্য এবং সর্বদাই নিজেদের কাজের মাধ্যমে এই বাংলার মানকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে পেরেছে, তাদেরকে বিশেষ সম্মান জানানো হলো ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের দ্বারা। এই দিন উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের এই সম্মান পাওয়ার পর কি জানাচ্ছেন আমাদের চ্যানেলকে, সরাসরি দেখে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের বৃষ্টি। এখন যে সম্মানে সম্মানিত হই, সম্মানের মূল বিষয় যেন এটাই হয় যে আমরা সম্মানিত হয়ে সমাজ আর সংস্কারের আমূল পরিবর্তন প্রকৃতভাবে করবার জন্য প্রয়াস করি। অর্থাৎ কোনো সম্মান যেন এরকম না হয় যাতে আমাদের ভিতর থেকে যে মহাশক্তি, সেই শক্তির জাগরণের উদ্দেশ্যেই যেন আমাদের এই সমস্ত কনফারেন্স বা সম্মানের অনুষ্ঠান আয়োজিত হয়। তার কারণ প্রকৃত যে বিষয়টি হচ্ছে আমাদের ভিতরে মনুষ্যত্ব অর্জন। আমরা মনুষ্যত্ব অর্জিত যখন হয়ে যাব, তখন আমাদের ভিতর থেকে প্রকৃত ধর্ম প্রকাশিত হবে এবং ধৃ জায়তে মন, এই ধর্মতে প্রতিষ্ঠিত হবে এবং আমরা এই সম্মানটিকে যাতে সারা বিশ্বে জগতের এবং মানব এবং পশু পাখি থেকে সমস্ত কিছু জীব জগতের কল্যাণে ব্যবহার করব, এটি আমাদের যেন মুখ্য উদ্দেশ্য হয়। যেন সম্মান কোনো অহংকারের বিষয়বস্তু না হয়। সম্মান আসলে আমাদেরকে এগিয়ে চলবার রাস্তা তৈরি করে, চড়াইবতী। সেই জন্যে আমরা পূর্ণ হওয়ার চেষ্টা করার জন্যেই এই ধরনের অনুষ্ঠানটি পূর্ণ হয়ে যাওয়া নয়, পূর্ণতার জন্য যে শক্তি, সেই শক্তিকে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আমরা আগামী দিনের রাস্তাতে এগিয়ে চলব এবং সকলের মঙ্গলের জন্য বার্তা প্রদান করব যে সকলেই আমরা পূর্ণতার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। একজন রাইটার এবং একজন বাচিক শিল্পী, নাট্যশিল্পী। আর আজকের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। বেশ ওনাদের প্রয়াসটা খুব পছন্দ হয়েছে আমার। সুন্দর একটা প্রয়াস এবং ওনারা এগিয়ে যান। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন দুজনকেই অশেষ অশেষ শুভেচ্ছা এবং কি বলবো, ওনাদের এগিয়ে যাওয়ার পথ যেন খুব মসৃণ হয় কামনা করি। আমার নাম পরিব্রাজক গৌতম বিশ্বাস। আমি আজকে সাহিত্য সম্মান পেলাম। আমার 100টা মতন আমি বই লিখেছি এবং সবগুলি আধ্যাত্মিক জগতের বই। এবছর আমার বুক ফেয়ারে 6টা বই প্রকাশিত হবে। তার মধ্যে পঞ্চকেদার, পঞ্চ কৈলাস পরিক্রমা এবং মুনি ঋষিদের অলৌকিক জীবন, এই ধরনের আমার 6খানা বই প্রকাশ হবে। আর এই আজকে কিন্তু লাইফ টাইম আমার শুধু বই লেখার জন্য পেয়েছি, কিন্তু আমি প্রথম জীবনে আমি ন্যাশনাল অ্যাথলেট ছিলাম। বাঙালি যিনি একই বছর 3টে রেকর্ড করেছে স্টেটে, এবং ন্যাশনাল লেভেলে আমি খেলাধুলা করেছি। পরবর্তীকালে আমি আয়কর অফিসার হয়েছি, হ্যাঁ, এবং 2018-তে অবসর গ্রহণ করেছি। তো আমার নাম সুরাশি চত্র, আমি রাইটিং ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি, আর এটা এই বছর আমার সেকেন্ড অ্যাওয়ার্ড। সত্যি বলতে লাগে ভালো লিখি না, কিন্তু চেষ্টা করি ভালো প্রদর্শন করা লোকদের, আর লোকেরা ভালোবেসেছে। আর এখনো চেষ্টা করবো আরো যাতে আরো ভালো কিছু লিখতে পারি। যে ক্যাটাগরিতে আপনি অ্যাওয়ার্ডটি পেলেন, বিভিন্ন রকম তো বইতে লিখেছেন, আজকে এই বঙ্গরত্ন পুরস্কার আপনার আগামী লেখার জীবনে কতটা পরিমাণে এফেক্ট ফেলতে পারে? সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা শিল্পী একটা অ্যাওয়ার্ড পেলে একটা ইন্সপিরেশন পায়, তো এটাও আমি এখানে পেয়েছি। আর সত্যি ট্রু ব্র্যান্ড খুব একটা ভালো অর্গানাইজ করেছে, তাদেরকেও তো অনেক ধন্যবাদ, আর হ্যাপি আমি। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। শিক্ষকতার পাশাপাশি আমি লেখালেখি কর্ম করে থাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একক সংকলনের ওপরে অনেক বই লিখেছি। এছাড়াও আমি বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস রচনা করে থাকি। তার পাশাপাশি আমার একটাই বার্তা, যেহেতু আমি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছি, তাই আমার একান্তই ইচ্ছা যে আগামী দিনে আমি এই লেখালেখি দিক দিয়ে আমি খুব বড় উপন্যাস লেখার আমার খুব স্বপ্ন রয়েছে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় যাওয়ার একটা স্বপ্ন রয়েছে। এই পাশাপাশি
আমি আজকে সত্যি অত্যন্ত খুশি, কারণ এবং ধন্যবাদ জানাবো সেই সঙ্গে এই বঙ্গ রত্ন সম্মান যে পুরো সদস্য এবং সমস্ত টিম সদস্যকে, কারণ ওনাদের অক্লান্ত চেষ্টায় আমরা ছোটখাটো গ্রাম বাংলা থেকে উঠে এসে আজকে এত বড় মঞ্চে এত বড় অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। নমস্কার, আমি অসিত বরণ চক্রবর্তী, বাগনান থেকে আসছি। আমি একজন অঙ্কন প্রশিক্ষক। আজকে যে জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমরা বর্ষসেরা অঙ্কন প্রশিক্ষক। আমার উদ্দেশ্য হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরের ছাত্রছাত্রীদেরকে একটা ভালো উন্নীত স্তরে এবং শিল্পকলার জগতে একটা উদ্দীপনা জাগানোর জন্য আমাদের এই পরিশ্রম। আমার স্কুল থেকে বিভিন্ন জায়গায় আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সিবিশনে নিয়ে যাই, আমরা নিজস্ব প্রদর্শনী করে থাকি। অতএব অঙ্কন প্রতিযোগিতার বাইরেও যে একটা জগৎ আছে, সেই জগৎকে চেনানোর জন্য আমাদের বিভিন্ন প্রচেষ্টা এবং একদম স্বল্প মাইনে নিয়ে আমরা কাজ করে থাকি। আগামী দিনে এই শিল্পকলার বিস্তার ঘটানোর জন্য যা যা আমাদের করতে হয় তাই করবো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমি ডক্টর তন্ময় ঘোষ, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের প্রফেসর, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আজকে বঙ্গরত্ন সম্মান পেয়ে আমি খুবই আনন্দ লাগছে যে এরকম একটা মঞ্চে এখানে এত জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন। আমার সহকর্মী, আমার স্যার মহিতোষ গাইন স্যার রয়েছেন, ভাইস প্রিন্সিপাল সিটি কলেজের। এনাদের সঙ্গে একসঙ্গে থেকে আমার ছাত্র আমার সঙ্গে এসেছে, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ এবং খুব আনন্দ হচ্ছে। আগামী দিনে আরও কাজ করব, মানুষের জন্য, মানুষের পাশে থাকার চেষ্টা করব। নমস্কার। I'm advocate of Calcutta High Court. I'm Priyanka Bhumi. Actually, I'm very much proud to be a participant in this program, and I am an awardee of this event. And I got the prize of Bongoratno and 2025. And I am very much motivated to work again and again for the legal field, and I'm motivated for this award to do a better for the legal field and legal education. Actually, I am the advocate of Calcutta High Court, but I'm very much my pleasure and my each and everything is as an academician in law field. হ্যাঁ, শুরুতে স্যার আপনার নাম পরিচয় কেমন হলো এই বঙ্গরত্ন পুরস্কারে ভূষিত? আমার নাম সুশান্ত রায়, আমার বাড়ি বর্ধমান। আর আমার যে কাজ, আমি বর্ধমান জজ কোর্টে ল ক্লার্কে কাজ করি। আজকে যে বঙ্গরত্ন পুরস্কার, সত্যি আমি খুব গর্বিত। এবং এই আমি এখানে যত আমার সাথী এসছেন গুণীজনেরা, তারা প্রত্যেকেই ৭৫ জন এখানে নমিনেট হয়েছেন। তারা প্রত্যেকেই আমি মনে করব যে হ্যাঁ, তারা গর্বিত। আর আমি লেখালেখির ওপরে থাকি, আমি কবিতা লিখি আর কি। এবং আমার এই যে কলকাতা বইমেলা হয়, এই বইমেলাতে আমার বই প্রকাশ হয়। হ্যাঁ, প্রতি বছরই আমার বই প্রকাশ হয়। আমার নাম সুশান্ত রায়, এবং আমি এবছরও আমার বই বেরোবে। হ্যাঁ, ৩০ পাতার একটা কবিতা, ৩০টি কবিতা নিয়ে একটি বই বেরোবে। আমি চাই যে আগামী দিন ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার কোনায় কোনায় যে এই বঙ্গরত্ন পুরস্কার পেয়ে বা এইরকম জাতীয় কোনো পুরস্কার পেয়ে মানুষ উদ্বুদ্ধ হোক, এবং লেখালেখির ওপরে মানুষ সময় দিক, এবং তারা নিজেরা পড়ুক, অন্যের বই পড়ুক এবং অন্যকে পড়ার আগ্রহ করে। নমস্কার, আমি রিকম দে, ইন্টার্ন ডক্টর অ্যাট এনএসএস। আমি আজকে এখানে আমাকে আমন্ত্রিত করা হয়েছে এবং যে অ্যাওয়ার্ডটি আমি পেয়েছি, সত্যি আমি খুব আপ্লুত এবং আবেগতাড়িত। আমার বয়স খুব কম, এবং এই অল্প বয়সে আমি উইদাউট কোনো কোচিং ছাড়া আজকে ডাক্তারি পড়েছি এবং সাফল্যভাবে সেখানে আমি পাস আউট হয়ে আজকে অ্যাজ এ ইন্টার্ন আমি এখানে কাজ করছি। এবং এছাড়াও আরও অনেক বড় বড় জায়গা থেকে আমি আগে সম্মানিত হয়েছি, এবং এখান থেকে যে আজকে আমাকে এত বড় একটি সম্মান দেওয়া হয়েছে, যার জন্য আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি এবং আবেগতাড়িত এবং আপ্লুত। এবং লাস্ট রবীন্দ্র ঠাকুরের ভাষায় একটা কথা বলেই শেষ করব, যে আমার মাথা নত করে দাও যে তোমার চরণ ধুয়ার তরে, সকল অহংকারে আমার ধোবাও। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি নবকুমার বিশ্বাস, এসছি ফুলিয়া থেকে। আমি ফুলিয়া শিক্ষানিকেতনের বাংলা বিভাগের একজন শিক্ষক। শুধু শিক্ষক নয়, তার পাশাপাশি আমার ছাত্রদের নিয়ে আমার পথ চলা, এবং এর পাশাপাশি আমি আমার লেখা, তার সঙ্গে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে আমি নিজেকে এগিয়ে নিয়ে চলছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। আজকে যে বঙ্গরত্ন পুরস্কার 2025 ট্রু ব্যান্ডস এবং অরণ্য বঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে পেলাম, এটা প্রচণ্ড আমাকে গর্বিত করেছে। এবং আগামীতে লেখার ক্ষেত্রে এবং গবেষণামূলক বা রিসার্চ করার ক্ষেত্রে আমাকে যেভাবে উৎসাহ, সাহস
অনুপ্রেরণা দিল, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি ধন্যবাদ জানাবো আজকের ট্রুব্যান্স মাল্টিপ্লেক্সের কাছে, ধন্যবাদ জানাবো অরণ্যবঙ্গ ফাউন্ডেশনের কাছে। আমি একজন ফিটনেস কোচ এবং মার্শাল আর্ট যেটাকে বলা হয়, সেই মার্শাল আমার লক্ষ্য একটাই, যে ছোট ছোট যে বাচ্চা মেয়েদের আমি যে ফ্রিতে মার্শাল আর্টের যে ক্লাসগুলো করাচ্ছি, একদম ফ্রিতে, কোনো টাকা নিচ্ছি না, কোনো পয়সা নিচ্ছি না, যে আগামী দিনে উদ্যমিনীকে তৈরি করা। যে মেয়েদের উপর আমরা খবরের কাগজ খুললেই যেটা দেখতে পাচ্ছি, যে খবরের কাগজ খুললেই অনেক ছোট ছোট মেয়ে যে অ্যাবিউজ হচ্ছে, সেই অ্যাবিউজের দিক থেকে যাতে যারা নিজেরাই শক্তপোক্ত হতে পারে, যারা সব কিছু প্রতিরোধ করতে পারে, এটাই আমার মিশন। আমার মিশনের নাম আছে ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া। এবং আমি আপনাদের থ্রু একটা বার্তা সবাইকে দিতে চাইছি, যে যে ঘরে যেরকম মেয়ে থাকুক না কেন, তারা যদি মনে করে যে আমরা বাঘিনী হিসেবে তৈরি করব নিজেকে, তারা তৈরি করবে, তার জন্য আমি আছি। নমস্কার, আমার নাম ডক্টর দীপানিতা দেব। আমরা দিষ্টা ফাউন্ডেশন চালাই, আমাদের মেনলি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ। আমাদের সব থেকেই বড় ইউএসপি হচ্ছে আমরা মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট করি, এবং প্রচুর মানুষ যারা মেডিসিনের ঠিক হয়নি তাদেরকেও উইদাউট এনি মেডিসিন আমরা ঠিক করেছি। আজকে এসে ভালো লাগছে, এটা আমার অলমোস্ট 35 অ্যাওয়ার্ডস, 35th অ্যাওয়ার্ডস। তো এটা আমার সেকেন্ড টাইম ট্রু ব্র্যান্ড, তো আমি থ্যাংক ইউ বলতে চাইবো ট্রু ব্র্যান্ড। আমি ডক্টর সত্যনারায়ণ প্রসাদ গোস্বামী। আমি মল্লারপুর বীরভূম থেকে এসেছি। মল্লারপুর বীরভূম হচ্ছে তারাপীঠের সব থেকে নিয়ারেস্ট জায়গা, কাছে পার্শ্ববর্তী জায়গা। এখান থেকে আমি এসেছি। আজকে ট্রু ব্র্যান্ডের তরফ থেকে যে আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেটা একজন হোমিওপ্যাথি ডাক্তারকে কাজের জন্য। ওনারা যখন বললেন যে একজন হোমিওপ্যাথি ডাক্তার তার কি কাজ করেছে, সেটা একটা বড় জিনিস, যেটা বলা যাবে না এখন, অনেকটা সময় লাগবে। সেই সময় লাগবে বলে তারা বললেন না, কিন্তু তারা বলতে চাইলেন যে হোমিওপ্যাথি ডাক্তারও কিন্তু একটা কাজ অ্যাওয়ার্ড পেতে পারে। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, জীবনে কিছু থাকবে না। আমরা যেহেতু হেলথ নিয়ে কাজ করছি, জীবনে কিছু থাকবে না, টাকা পয়সা এগুলো কিছু থাকবে না, শুধু কাজ থাকবে, আর থাকবেন ভগবান। যে ধর্মেই বিশ্বাস করুন, শুধু একমাত্র অমৃত পেতে গেলে তার চরণে শরণ নিতে হবে, এটুকু। এখানে অভিভূত, যে কাউরই ভালো লাগবে যে কোনো অ্যাওয়ার্ড পেলে। কিন্তু বলেছি তা ওই শুধু একটাই কথা, মেঘে ডাকা তারায় শাশ্বত চট্টোপাধ্যায় যখন বলেছিলেন যে অটোবায়োগ্রাফি যখন করছেন ঋত্বিক ঘটকের, তখন কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতে, তখন তিনি একটাই কথা বলেছেন, জীবনে টাকা থাকবে না দুর্গা, কাজগুলো থেকে যাবে। নমস্কার, আমি মহিতোষ গায়েন, কলকাতা সিটি কলেজের আমি ভাইস প্রিন্সিপাল, এবং আমি অধ্যাপনার সঙ্গে বহুদিন জড়িত, দীর্ঘ 28 বছর অধ্যাপনা করছি। আমার আজকে এই জন্য আমি পুরস্কৃত হলাম বঙ্গরত্ন, এটা হচ্ছে আমার লেখালেখির জন্যে। আমি আজকের এই অনুষ্ঠানে, অর্থাৎ সায়েন্স সিটিতে যে সুন্দর একটা আবর্ত তৈরি হলো, বিভিন্ন জায়গা থেকে যারা অ্যাওয়ার্ড পেলেন, বিভিন্ন ঘটনার, প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। একটা হার্দিক পরিবেশ, একটা রোমাঞ্চময় পরিবেশ তৈরি হয়েছে, এবং বঙ্গ সংস্কৃতি সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হোক। একজন সমাজচিন্তক হিসাবে, একজন সাহিত্যিক তথা লেখক হিসাবে, একজন অধ্যাপক হিসাবে আমি সমস্ত বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সারা বিশ্বব্যাপী বঙ্গ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সমস্ত ক্ষেত্রে। সবাইকে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। I am Dr. Madan Chandrakaran from Sandeshkhali. I need my friend and distinguished educationist Mahitosh Gayan. We are from Sandeshkhali. I am proud of him. I am an international writer come professor. Mahitosh is also an international professor. Both of us representing the Sandeshkhali. Sandeshkhali is now a very much warm place, and everyone knows through politics and for distinguished matters from state government and central government. I request, I feel proud for this award. ধন্যবাদ। আমার নাম ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস। আমি একটি কলেজের অধ্যক্ষ। শিক্ষকতা ছাড়াও আমি সমাজ সংস্কারক, নারী শক্তি জাগরণের অগ্রদূত, যার জন্য আমি মাতৃসেবা মিশনের সম্পাদক। দেশ বিদেশে নারী শক্তি জাগরণের জন্য আমরা কাজ করছি। আমি সাউথ এশিয়ান চাইল্ড সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের আমি সভাপতি। আমাদের মূল কাজ হচ্ছে শিশু মনোসামাজিক বিষয় নিয়ে কাজ। পুরস্কার মানে কাজের একটা অগ্রগতি, তার কাজের স্বীকৃতি। পুরস্কার পেয়ে খুব ভালোই লাগছে, এবং এই রকম যদি মানুষকে পুরস্কৃত করা যায়, তাহলে অনেক অনেক মানুষ তারা আরো বেশি বেশি করে কাজ করবে। কারণ অনেক মানুষ আছে যাদের স্বীকৃতি দেওয়া হয় না, অথচ তাদের মধ্যে কোয়ালিটি আছে। অনেক লোক আছে যাদের কোয়ালিটি নেই, তারা দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই পুরস্কার দিয়ে যেসব মানুষদের মধ্যে কোয়ালিটি আছে, যারা কাজ করতে চায়,
তাদের স্বীকৃতি দিতে হবে এবং তারা যাতে আরো কাজ করতে পারে আগামী দিন, তার জন্য আমি এই যে পুরস্কৃত করলো আমাদের বঙ্গরত্ন, আমি ধন্যবাদ জানাচ্ছি ট্রু ব্যান্ডসদের। আমার নাম রাজমণ্ডল, আমি একটি লেখক, ন্যাশনাল লেখক। আমি বিগত অনেক বছর ধরে আমি কবিতা লিখছি এবং আমি কলেজেও অনেক প্রোগ্রাম করেছি, এবং আজকের আমি আর এই বঙ্গরত্ন পেয়ে আমি খুব গর্বিত, এবং আরও আমায় মানে আরও এই লেখার প্রতি একটুখানি সাহসিত যোগায়, এটাই এটাই বললাম। এটা আমার বলতে খুব ভালো লাগলো। এবং আমার নতুন বই বেরোচ্ছে আন্তর্জাতিক বই মেলাতে 2026-এ, তো এর জন্য আমি খুব গর্বিত বলে মনে করছি। এবং ধূমকেতু ধূমকেতু বলে একটা বই বেরোচ্ছে, এবং আমার আরেকটি বই আছে যেটা বেরোনো হয়ে গেছে। সেটা সেটা হচ্ছে কবিতার ঘর। সেটা অনেক মানুষে পড়েছে এবং 4টে ভাষায়ও বেরিয়েছে সেই বইটা এখন মার্কেটে বিক্রি হচ্ছে এবং বই বাজারেও বিক্রি হচ্ছে। তো আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে। আমি শিউলি ঘোষ বলছি। এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি হচ্ছি, ভীষণ আমার আনন্দ হচ্ছে। আর আমি এই যে কাজ করে এখানে এসেছি, এই প্ল্যাটফর্মে এসেছি, এই পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছি, সেই কাজটা আমি আরও যেন ভবিষ্যতে আরও অনেক দূর অনেক কাজ করতে পারি, আরও অনেকজনকে নিয়ে অনেক কিছু শেখাতে পারি, আরও মানে তাদের ভালো করতে পারি, এটাই আমার এখন আমি ৭৪ বছর আমার বয়স। এইটা আর যে কদিন বাঁচবো, সেই সেই কদিন যেন আমি ভালো করে কাজ করতে পারি। আমার নাম সৌমেন দে, আমি বজবজ থেকে আসছি। আমি 25 বছর হয়ে গেল ফিজিওথেরাপি করছি। আমার এখানে এসে খুব ভালো লেগেছে, আমার এই অ্যাওয়ার্ড পেয়ে খুব সুন্দর লেগেছে। এরকমভাবেই যেন সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটুকু বলে আমি আমার বিশ্বজিৎ নাথ। আমি মূলত কবিতা লিখি, আর এখানে যারা এসেছে তারা বিভিন্ন সাহিত্যের বা সংস্কৃতি কলার বিভিন্ন ফিল্ডে যারা কাজকর্ম করছেন তাদের সঙ্গে পরিচয় হলো, তাদের কর্মকাণ্ড, তাদের ভীষণ ভালো লাগলো। এদের সঙ্গে কথাবার্তা বলতে পেরে ভীষণ ভালো লাগলো, নিজেকে সমৃদ্ধ মনে করলাম। আমি চাই আগামী দিনে আরও নতুন করে আর সবাই এগিয়ে আসুক, সবাই পুরস্কার পাক এবং আমাদের কৃষ্টি কালচার আরও বৃদ্ধি হোক। শ্রীমতী তানিয়া রহমত, আমি মালদা থেকে এসেছি। আমি একজন জাতীয় শিক্ষিকা, ৩৩ বছর আমার কর্মজীবন, এবং আজকের এই সম্মাননা, আমাকে বঙ্গরত্নে ভূষিত করা, আমার কর্মকে সম্মাননা জানানো, এটা আমার কাছে অত্যন্ত বড় প্রাপ্তি। এবং আমার মনে হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে নারী শুধু নয়, এবং যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, হ্যাঁ, তাদের যে দক্ষতার সঙ্গে কাজ করছেন, একটা কথা যেটা বলা প্রয়োজন, যে সফলতা এবং স্বপ্ন আয়তন যত বড় হবে, ততই যেন মনে হয় সেখানে বাধা বিপত্তি তীব্রতার সংখ্যা ততটাই বেশি। সেই সকল তীব্রতা প্রতিদ্বন্দ্বিতাকে এগিয়ে গিয়ে আমরা আজ শিক্ষিকা হিসেবে শুধু বিদ্যালয় গণ্ডির মধ্যে নয়, বিদ্যালয়ের গণ্ডির বাইরেও সমাজে যে সকল কুসংস্কার রয়েছে, সমাজে যে সকল সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে যেমন নারী নির্যাতন রয়েছে, বাল্যবিবাহ, শিশু শ্রম, নারী শিক্ষা অভাব, সেগুলোকে যতবারই সম্ভব আমরা ঘরে গিয়ে কন্যাদের শিক্ষার জন্য আনয়ন বিদ্যালয়ে এবং নারীদের শিক্ষায় নিয়ে যেতে হবে। কারণ কন্যা মানে একটি কুড়ি ফুল হয়ে তাকে ফুটতে দাও, কন্যা মানে আগামী নারী স্বপ্ন তাকে ছুঁতে দাও। এবং বাল্যবিবাহ রোধ করবার, আমি বহু বাল্যবিবাহ আমার প্রশাসনকে নিয়ে সঙ্গে নিয়ে আমি রোধ করতে পেরেছি। আমি মনে করি এটা আমার জন্য একটা বিরাট সফলতা। এবং শিশু শ্রম, তাদেরকে নিয়েও আমরা কিন্তু যেন ছোট ছোট ছেলেমেয়েরা আজকে কোনো দোকানে কাজ করছে, সেটা তাদের বয়স নয়, তাদের একটা অধিকার আছে বেঁচে থাকার, এবং শিক্ষার মাধ্যমে সেটাকেও কাজ করবার আমরা চেষ্টা করে চলেছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েও কাজ করে চলেছি। তবে আজকের এই প্ল্যাটফর্মে আমাদের এই সম্মাননা আমাদের আগামী চলার পথে এক বড় অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব এবং আমাদের সফলতা, আমাদের পথ আরো আরো দীর্ঘ। আজকে বঙ্গরত্ন পুরস্কারে আসতে পেরে খুব ভালো লাগছে। ট্রুব অ্যান্ড মাল্টিপ্লেক্সকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য। এখানে আমরা রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের তরফ থেকে এসেছি, আমরা বাচিক শিল্পী হিসেবে এখানে আজকে সম্মান নিয়ে ভূষিত হয়ে খুবই ভালো লাগছে। আমরা নর্মালি রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের তরফ থেকে সিনিয়র সিটিজেন দেশে বিদেশে সব জায়গায় কাজ করে থাকি। যে সমস্ত যারা প্ল্যাটফর্ম পায় না, আমাদের কর্ণধার তাদের সমস্ত প্ল্যাটফর্ম দেন। তারা ধরুন করতে পারছে না পয়সার অভাবে, কিন্তু তাদের মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে টেনে এনে আমাদের মঞ্চে উপস্থাপনা করা হয় এবং এইতে আমরা ভীষণ ভালো থাকি। আমি রীনা দত্ত, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ থেকে এসেছি।
আমার কিছু জীবনে দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ একটা এমন দল আমার ভেতরের সুপ্ত প্রতিভা টেনে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি মানে শুধু এখন সংস্কৃতি নিয়ে বেঁচে আছি। আমি একজন মানে আমার সবাই মারা গেছে, শুধু গান মানে কবিতা এসব নিয়ে বেঁচে আছি। এই দলের কর্ণধার আমাকে সাহায্য করেছে, তাদের মানে এই ধরনের কাজ ওনারা করে থাকেন আর কি। নমস্কার, আমার বাড়ি আলিপুরদুয়ার। আমাদের সংস্থার নাম হলো বাড়িয়ে দেওয়া তোমার হাত। আমরা দীর্ঘ 16-17 বছর ধরে আমরা কাজ করি। আমরা বাগানে অসুস্থ পেশেন্টকে নিয়ে, আমরা যাদের অসুস্থ হয়, যাদের কেউ নেই, তাদেরকে নিয়ে আমরা হসপিটালে ভর্তি করি, তাদের ট্রিটমেন্ট আমরা করি। এবং সমাজে পিছিয়ে পড়ে কিছু মানুষ আছে, তারা জামা কাপড় পরতে পারে না, সেই জামা কাপড়গুলো আমরা পুরোনো পুরোনো জামা কাপড় কালেকশন করি, সেগুলো আমরা দিই। এবং যে সমস্ত অনুষ্ঠান বাড়িতে যে বাড়তি খাবারটা বাঁচে, সেই খাবারগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিই। এবং কেউ জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমাদের সাথে করে, সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিই। খুব সুন্দর লাগলো, ভাবতে পারিনি যে এত বড় জায়গায় একটা আসবো। সেই 700-800 কিলোমিটার দূর থেকে আমি এখানে এসেছি। খুব ভালো লাগলো, তাদের পরিষেবা খুব ভালো, তাদের সার্ভিস খুব ভালো, মানে বলার মতন নেই এখানে। প্রথমে তো থ্যাংক ইউ জানাই নঈম স্যারকে, এবং ট্রু ব্র্যান্ডের থেকে আমি বঙ্গরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছি ওমান এম্পাওয়ারমেন্টের জন্য, পাশাপাশি ভার্সাটাইল হওয়ার জন্য, নাচে এবং আবৃত্তিতে সবকিছুতে আমি আজকে যে জায়গাগুলো ভুলে গিয়েছিলাম লাইফে, সেই জায়গাগুলোকে নতুন করে এই প্ল্যাটফর্ম আমাকে মনে করিয়ে দিল। তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ ট্রু ব্র্যান্ডের কাছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আমার নাম ডক্টর শেখ নাজমুস শাহাদাত। খুবই ভালো লাগলো, নিজেকে তো খুবই গর্বিত মনে হচ্ছে, কারণ এই সম্মান পাওয়াটাও একটা ব্যাপার। অনেক কাজ করার পরে এটা পাওয়া যায়, খুবই ভালো লাগছে। আমি সুরজিৎ পাকিদার, আমার অর্গানাইজেশন নাম হচ্ছে এথিক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশন। খুবই ভালো লাগছে, মানে অতুলনীয় বলা যায় এক কথায়। কারণ হচ্ছে আমাদের সংগঠনের বয়স সবেমাত্র 3 মাস, হয়তো এই সমস্যায় কাজ করছি আজকে 12 বছর ধরে, কিন্তু আমরা নিজেরা ফাউন্ডেশনটা তৈরি করেছি 3 মাস, এবং 3 মাসের মধ্যে এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়াটা সত্যি আমাদের কাছে একটা আকাশ কুসুম ব্যাপার। আমার নাম সোমনাথ শর্মা। অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ ভালো লাগছে, যেহেতু ছোট থেকে সংগ্রাম করে এই জায়গাটায় এসেছি এবং সেজুতি পত্রিকার সঙ্গে যুক্ত, সেই পত্রিকা থেকে পত্রিকার জন্য আর বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, আর লেখালেখির জন্য এই অ্যাওয়ার্ডটা আমার। হ্যাঁ, আমার নাম বন্দনা বন্দ্যোপাধ্যায়, আমি একজন বাচিক শিল্পী। আমি প্রথমেই যার কৃতজ্ঞতা জানাই রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদে কর্ণধার রিতেশ ঘোষ এবং অপর্ণা ঘোষ, তারাই আমাকে এই জায়গাটায় সুযোগ করে দিয়েছেন। আর ট্রু ব্র্যান্ড এবং মহিম স্যারকে আমার কৃতজ্ঞতা, যে আমাকে যোগ্য বলে উনি মনে করেছে যে আমি একজন বাচিক শিল্পী এই পুরস্কার দেওয়ার জন্য, তাই জন্য তাদেরও কৃতজ্ঞতা আমি জানাই। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য। তো আজকের অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে, যে কোনো অ্যাওয়ার্ড পেয়ে ভালো লাগে। আর অ্যাওয়ার্ড পাওয়া শুধু অ্যাওয়ার্ড না, এটা একটা উৎসাহ দেয় মানুষকে। এবং এখানে এত মানুষ রয়েছে, সবার সঙ্গে এই যে ইন্টারাকশন হলো, একটা অনুষ্ঠান দেখলাম, এটা বেশ ভালো লাগলো। খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম। থ্যাংক ইউ অল। ট্রু ব্যান্ডকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কুমার স্বপন সিঙ্গার। জি বাংলা সারেগামাপা 2016 সালে আমি ছিলাম এবং আমেরিকা থেকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। আর এছাড়াও আমি রিয়েলিটি শো বিন্দাস জুরি নম্বর 1-ও গান গেয়েছি। প্রচুর জায়গায় আমার প্রোগ্রাম থাকে এবং দীর্ঘ 15-16 বছর আমি গানের জগতে আছি। তো চেষ্টা করছি অনেক ভালো ভালো গান দেওয়ার, প্লেব্যাকের চেষ্টা চলছে। এবং নির্বাচিত নরকে বলে একটা ছবি আছে, খুব শীঘ্রই আসছে, সেখানে আমি প্লেব্যাকও করেছি। তো এখন সেটা আপনারা গান দেখবেন, একটি লোকগীতি গান আমার ছিল গাওয়া। সব মিলিয়ে চলছে গানের জগৎ। আজকের এই বঙ্গ রত্ন পুরস্কার পেয়ে এবং আউটস্ট্যান্ডিং সিঙ্গার অফ দ্য ইয়ার এই হিসেবে নির্বাচিত হয়ে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং অত্যন্ত নিজের কাছে খুব ভালো লাগছে। এক কথায় কি বলবো, আর বলার কোনো ভালো নেই। আই এম টোটালি স্পিচলেস। অ্যান্ড মেনি থ্যাঙ্কস টু ইউ ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স, এবং আপনাদের প্রেসকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার নাম মিতা রয়। আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি ভার্সেটাইল অ্যাক্ট্রেস অ্যান্ড ডান্সার অফ দ্য ইয়ার। তো পেয়ে খুবই ভালো লাগছে। ট্রু ব্যান্ডকে বলবো এনারা আরো বড় বড় ইভেন্ট অর্গানাইজ করুক, পাশে আছি, সবসময় থাকবো পাশে। আমার নাম শুভজিৎ মুখোপাধ্যায়, আমি একজন পুস্তক প্রকাশক। আজকে সঙ্গীত শিল্পী হিসাবে আমি এই অ্যাওয়ার্ডটি পেলাম, বঙ্গরত্ন সম্মান। খুব ভালো লাগছে পেয়ে। আমি গানের জগতে অনেকদিন ধরেই গান বাজনার সঙ্গে যুক্ত আছি, অনেক ধারণার গান করি। আজকে একটা সম্মান বিভিন্ন জায়গা থেকে পেয়ে খুব ভালো লাগলো। আমার সনম ভট্টাচার্য। প্রোগ্রামটা খুব সুন্দরই হয়েছে, আর আমি যে পুরস্কারটা পেলাম তার জন্য আমি খুবই আনন্দিত। কারণ আমি সাহিত্য সৃষ্টির ওপরই পেয়েছি পুরস্কারটা। সাহিত্য নিজের সৃষ্টি করি, কিন্তু বিচার করার ক্ষমতা তো আমার নেই। বিচার করবে বিচারক, তারা বিচারক বিচার করে আজকে আমাকে এটা যে এই বঙ্গরত্ন পুরস্কারে সম্মানিত করেছে, এর জন্য আমি খুব
খুবই আনন্দিত, গর্বিত এবং এই কমিটিকে আমার খুবই শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাওয়ার্ড সবসময় গর্বের এবং অ্যাওয়ার্ড দায়িত্ব বাড়ায়। আর আমি নিজে যে গ্রুপ থেকে এসেছি, আমি ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, আমরা মেনলি যেটা যে আপনারা হয়তো জানেন যে রেসলিং হচ্ছে এমন একটা গেম, যে গেমটা অবহেলিত, কিন্তু রেসলিংই ভারতবর্ষকে সব থেকে বেশি সম্মান এনে দেয় ইন্টারন্যাশনাল জায়গা থেকে। হ্যাঁ, এবং অলিম্পিকের আমরা পদকের জন্য রেসলিং এর উপরই মানে ভরসা করে থাকি যে রেসলিং কখন হবে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে ওম্যান মানে সেলফ ডিফেন্স আজকের দিনে যেটা খুব দরকার, ওম্যান সেলফ ডিফেন্সটাও আমরা শেখাই। হ্যাঁ, আমি মনে করি যে প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা মানে আজকের দিনে যারা বাচ্চা আছে তাদের এই শরীরচর্চার জন্য রেসলিংকে বেছে নেওয়া দরকার। নমস্কার, আমার নাম ডক্টর লোকনাথ নাথ। আমি চন্দননগর থেকে আসছি। আমি যোগাসন নিয়ে যে বিশ্বে কাজ করেছি আর বাংলায় আজ রেকগনাইজ দ্যাট মিনস সম্মান পেলাম বঙ্গরত্ন। খুব ভালো লাগলো। নঈম স্যারকে ধন্যবাদ জানাই যে 14টা দেশ কাজ করার যে আজ আমি তার পেলাম, সম্মান পেলাম। আশা করব আমার কাজে আরো উৎসাহ আমি আরো পেয়ে গেলাম। আমি আরো 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 অনেক কাজ করব সারা ওয়ার্ল্ডে। ধন্যবাদ। আমার নাম অঙ্কনা দাস। আমি থাকি বীরভূম জেলার ইলামবাজারে। এই পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত, কারণ আমি বাংলার লোকনৃত্য এবং বাংলার লুপ্তপ্রায় নৃত্য রাইবেশে, ভাদু, টুসু, লাঠি খেলা, তারপরে রনপা চালানো ইত্যাদি আমি অনেক নৃত্যই মানে প্রতিদিন প্র্যাকটিস করি। এবং আমি 2023 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যান্ড এশিয়া বুক অফ রেকর্ড পেয়েছি। তো এটি পেয়ে আমি আরো আনন্দিত হয়েছি। আমি আরো 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 এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি ডক্টর অভিজিৎ ঘোষাল। আমি ফ্লোরিডা ইউএসএ থেকে জিওলজি নিয়ে ডক্টরেট কমপ্লিট করেছি। বর্তমানে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি বিগত 21 বছর ধরে। তো আজকে আমি আপনাদের যে বার্তা দেব সেটা হচ্ছে অসত মা সৎ গময়, তমস মা জ্যোতির্গময়। আসুন আমরা সকলে মিলে হাতে হাত ধরে অন্ধকার থেকে আলোয় আসি এবং অধর্ম থেকে ধর্মে আসি। আমি বলতে চাই যে আজকের এই যে অ্যাওয়ার্ড সেরেমনি বা আজকে যে দেখুন পুরস্কার সর্বদাই একটা আপনাকে কি করে এনথুজিয়াজম দেয় যাতে আপনি আগে এগিয়ে যেতে পারেন। সেটা ছোটবেলার একটা লেমন চুজি হোক বা এখনকার এই বঙ্গরত্ন পুরস্কার, সবটাই কিন্তু আপনার কাছে সমানভাবেই শ্রেয়। আমি মনে করি এই পুরস্কার আমাকে আগামী দিনে চলতে আরো সাহায্য করবে এবং সৎভাবে মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করবে। ধন্যবাদ। নমস্কার, আমি মিতা ঘোষ। ভরতনাট্যম একজন নৃত্যশিল্পী আন্তর্জাতিক লেভেলের। তাছাড়াও ভরতনাট্যম নৃত্যশিল্পীর সঙ্গে সঙ্গে আমি যোগা এবং মালখাম অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছি। সাম্প্রতিক নেপালে হয়ে গেল আমাদের সাউথ এশিয়া কাপ, যেখানে আমি ইন্টারন্যাশনালের জাজমেন্টে ছিলাম যোগা আর মালখামে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রুপ অ্যান্ড যে মাল্টিপ্লেক্স যে বঙ্গরত্ন সম্মানকে, আমাকে এই এত বড় একটা সম্মানে সম্মানিত করবার জন্য। আমি বিরল হরবুলার সুরাতি মুখার্জি কথা বলছি, মেল ফিমেল সিঙ্গার। অ্যাওয়ার্ডটি পেয়ে বঙ্গরত্ন পুরস্কার 2025 অদ্ভুত ভাবে পিচলেস, কিছু বলা যাচ্ছে না, মাইন্ড ব্লোয়িং। কেননা গানের স্বরলিপি না শিখে আজকে এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি এবং আপনারা সেই সুযোগটা করে দিয়েছেন এবং ভয়ঙ্কর সুন্দর, পিচলেস, কিছু বলা যাচ্ছে আপনি মূলত কোন ঘরানার গান করেন? আমি হরবোলা, অল ঘরানা। হরবোলা হতে গেলে, সিঙ্গার হতে গেলে অল ঘরানাকে তোমাকে ছুতে হবে, তবে তুমি হরবোলা। আমার হরবোলার বই লেখা হয়ে গেছে, হরবোলার সাথে কথা পরিচয় প্রথম, সেকেন্ড রিসার্চের বই, অ্যান্ড ডক্টরেট মানে নার্সারি থেকে ডক্টরেট অব্দি আমি গানের বই নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।